এখন এসে গেছি তেঁতুল পাতা। এটা হচ্ছে তেঁতুল পাতা রঘুনাথপুর কালীর চক বসিপাতা তেঁতুল পাতায় এসে গেছি। এই যে ওরা মাঠে সবজি চাষ করতে যাচ্ছে, ওদের সঙ্গে সঙ্গে যাচ্ছি। আমার দিদি জামাইবাবু হাঁটছি। তুমিও বলতে পারবে, বলছি তেঁতুল কোন জায়গায় পাকে না? জানি হ্যাঁ গাছে পাকে না, গাছে পাকে রাধারানী সেজে গুজে যখন যায় ওই তেঁতুলে পা পড়ে গেছিল, পড়ে যেতে পা পিলে পড়ে যেতে তখন অভিশাপ দেয়। জঙ্গল। আমি এখন এসে গেছি আমার মেজদির বাড়ি। এই যে মেজ জামাইবাবু আর আমার মেজদি, আর এই যে তেঁতুল পাতা এসে গেছি, তেঁতুল পাতার মন্দির। শাক তুলবো, কড়াই শাক তুলবো বলে এসেছি, বাট কড়াই শাক তো তুলবো, তার আগে একটুখানি মাঠটা একটু ঘুরে নিচ্ছি। এই যে এখানে এই গাছগুলো সবজিটা তুলে দাও। সবজি কেন, আমি এখন এই জঙ্গলটা তুলছি। আর এইখানেই আমার ভিডিও করার কথা, শ্যুট করবো বলে এসেছিলাম। আমার বোনবোটা মা বদমাস, আমাকে সাথ দিল না। এলে তো একটু ভিডিও করে দিত। আর ওই যে কর্ণগড় দেখা যাচ্ছে, কর্ণগড়ের ফ্ল্যাটগুলো, হিমমটর, সরি আমি দেখাচ্ছি একটু ফাঁকা। ওই যে আমি হিমমটরের ফ্ল্যাটগুলো দেখাচ্ছি। হিমমটর স্টেশন থেকে এই যে আমি দেখাতে পারছি না, সাদা হয়ে যাচ্ছে, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে এইগুলো ট্রেনে করে গেলে ফ্ল্যাটগুলো আমরা দেখতে পাই। আর এইটা হচ্ছে আমার দিদির বাড়ি, এখান থেকে আমি 2 মিনিট হেঁটে এলাম, এসে এখানে। আর এই যে কড়াই শাক তুলছে, আমরাও তুলবো কড়াই তেঁতুল পাতা। আর এই যে মন্দির, মা মনসা মায়ের মন্দির, এখানে বছরে একবার পুজো হয় দশহরাতে, খুব জাঁকজমক করে পুজো হয়। এই যে মা জয় জয়, মা মনসা দেবীর জয়, তুমি রক্ষা করো। এই যে মায়ের মন্দিরে এসে গেছি, এই হচ্ছে মা, জয় মা মনসা। আর এই যে বিরাট বড় বড় অশ্বত্থ গাছ, তেঁতুল গাছ। আর ওই যে সব তেঁতুল কুড়োনোগুলো কোথা থেকে এসেছে, তেঁতুল কুড়োতে ব্যাগ নিয়ে তেঁতুল কুড়োচ্ছে। কোথা থেকে এসেছে লোকজনগুলো কে জানে, কোথা থেকে সব তেঁতুল কুড়োতে এসেছে। এই যে তেঁতুল গাছ দূর থেকে আমি দেখালাম না, সেই তেঁতুল গাছ। আর এই যে জঙ্গলগুলো, যখন এমজি এনার্জি কাজ চলছিল, এই গাছগুলো একই সাথে লাগানো হয়েছিল, আমিও আমার ওখানে লাগিয়েছিলাম, আর এখানেও লাগানো হয়েছে। তো যখনই আসি আমার ওই তখনই কাজের কথা মনে পড়ে যায়, যে একটা সময় সকাল হলেই এনার্জিএসের সাইডে চলে যেতাম, সকালবেলায় কাজ দেখাশোনা করতাম। বাট এখন তো কাজ বন্ধ আছে, তো সেই কারণে আর যাওয়া হয় না। তো এই গাছগুলো এখন আমার মেজদির বাড়ি এসেছি, বাট একই সাথে বসানো হয়েছে, যেহেতু ব্লক একটাই। তো আমিও আমার রিসরা পঞ্চায়েতে সুপারভাইজার ছিলাম, বাট এখানকার সুপারভাইজার বসিয়েছে। তো বাগানটা একটুখানি দেখাচ্ছি ঘুরে। কড়াই শাক তুলতে এসে গেছি মাঠেতে। ওই যে আমার দিদি তুলছে, আর এই যে যমুনা রানী তুলছে। আমার দিদি হাই করছে, এই যে চাদর মুড়ি দিয়ে, কিছু চোখে দেখতে পারে না। যমুনা রানী সেই সকাল থেকে এই কথা শাক তুলেছে। এই যে এবার আমি তুলতে বসছি। এই যে যমুনা খালি যমুনায় জলই আছে, আর কিছু নেই ভান্ডারে সবগুলো। তো চলো, কারা কারা এরকম কড়াই শাক তুলবে তো চলে এসো, কে কে কড়াই শাক তুলবে। আমি কড়াই শাক তুলতে অলরেডি বসে গেছি। আর বসার কায়দাটা দেখে নাও, ঠ্যাং হাত পা ছড়িয়ে আমি বসে পড়েছি। আর ওই দিকে আমার জামাইবাবু শাক তুলছে, ওই যে ওখানে বসে বসে। তো চলো, এখন রোদ, এখন ভিডিও করা যাবে।
এই যে চোর ঢুকেছে জমিতে, জমিতে চোর ঢুকেছে, আমি ধরেছি। চ চ চ চ চ চ চ চ। এই যে মূলো চুরি করেছে, কত মূলো। এগুলো হচ্ছে আমার দিদিদের কড়াই শাক, বনাম পালং শাক। এখানটাতে বসি তো জামাইবাবু, এখানটাতেই ঢেলে দিয়ে গেছে। কড়াই শাক বনাম, আর ওই যে জমির মালকিন আর পালং শাক কি মূলো শাক কি করছে, পরিষ্কার ঝরিষ্কার ছিঁড়াছিঁড়ি করছে। এই যে ছিঁড়াছিঁড়ি করছে, খারাপ কি কথা বলেছি। এই যে। আর এইটা হচ্ছে সর্ষে গাছ, আমার দিদির মানে এইটা। এই যে ওই ম্যাডাম বসে আছে, ওই ম্যাডাম হচ্ছে আমার দিদি। আর ওই যে স্যার মূলো শাক নিয়ে আসছে পাঁজা করে, মালিক বলবে তো, মূলোর মালিক। এই যে মূলোর মালিক, কালার জামা পরে আছি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার দিদিদের শাক ক্ষেত, পালং শাক মূলো শাক চাষ হয়েছে, ফুলকপি ওদিকে হয়েছে, চলো তোমাদের দেখাচ্ছি। এ ধনিয়া পাতা, যেমন না বেতো শাকও হয়েছে রে। মেথি তো, মেথি শাক উপড়ানো চলছে। চলবে। কত করে আঁটে দিচ্ছে মেথি শাক? 10 টাকা। কেন তেতে খেতে না, কারা খায়? আপনাদের আমি একটু ফুলকপিগুলো দেখাবো, ওইদিকে যাচ্ছি। এটা হচ্ছে মূলো ক্ষেত, আমি মূলো ক্ষেতে ঢুকে গেছি। কেন ফুলকপি ধরেনি? একটা ধরেছে ফুলকপি, হয়নি তো? তো এখনো একটাও হয়নি, এগুলো বাঁধাকপিতে আছে। ধরেই নি।